আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো টুনা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করাম। তো সর্বপ্রথম টুনা মাছগুলারে বাইজানেন, তো হলুদ আর লবণ দিয়ে মাহাইয়া নিস। তো মাছগুলো মাহাইয়া নেওয়া শেষ। তো এখন বাইজা নিতেছি। তো বাইজা নেওয়ার পরে তারপরে কাঁচা টমেটো দিয়ে রান্না করাম। তো মাছগুলো ভাজা হইতেছে, উল্টে উল্টে ভাজতেছি সুন্দর করে, যেহেতু টুনা মাছ, বড় টুনা মাছ এটা। তো এখন ভাজা শেষ। তো এখন রান্না করার জন্য সর্বপ্রথম তেল দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু রান্না করলাম, তো সেই কারণে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, রসুন রসুন দিয়ে দিছি। তো দেওয়ার পর এটা একটু লাল হয়ে আসছে। তো এখন টমেটো গুলা দিয়ে দিলাম, কাঁচা টমেটো। তো টমেটো গুলা একটু কষাই দেন, কষানোর পরে একটু মশলা দিয়ে দেন, সকল প্রকারের মশলা। তো দিয়ে দিলাম লবণ, লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমার হাতে বানাই না গরম মশলার গুঁড়া, মাছের মশলার গুঁড়া। তো দিয়ে সুন্দর ভালোভাবে কষাই নিতে। আমার কষানো প্রায় হয়ে গেছে। তো এখন একটু পানি দিয়ে দিতেছি টমেটো সিদ্ধ হওয়ার জন্য। তো টমেটো সিদ্ধ হয়ে গেলে তার মাছগুলা দিয়ে দেন। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাতে ভালোভাবে কষাইয়া নেন। তো এখন মাছগুলা দিয়ে দিতেছি, মাছগুলা দিয়ে আরো 10-15 মিনিট কষাই নেন ভালোভাবে। তো মাছগুলো দিয়ে দিতেছি একের পর এক। মাছের খাড়িগুলো অনেক বড় বড়। এভাবে টুনা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খারাপ না, ভালোই লাগে। তো আবার 5-10 মিনিট মনে হয় ভালোভাবে কষাই আনেন। ঢাকনা দিয়ে সেরা ঢাকনা দিয়ে দিলাম। টুনা মাছ স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য 100-এ উপকার। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাইবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।